দ্বিমাত্রিক দেশে সরলরেখা, ঠিক আছে। সরলরেখার চ্যাপ্টার, সরলরেখা আর সমতল দুটো চ্যাপ্টার আছে, মানে সরলরেখার অনেকগুলো চ্যাপ্টার আছে যদি ভাবা হয় সরলরেখা একটাই। তো সরলরেখা আর সমতল দুটো থেকে একটা একটা করে পরে, দুটো পরে একটা করতে হয়, ঠিক আছে। সরলরেখার একটা পরে সমতলের একটা পরে, যে কোনো একটা করলেই হয়। তো আমরা সরলরেখাটা করবো, মানে আপাতত সরলরেখাটা করবো। সরলরেখা অনেকগুলো চ্যাপ্টার মানে এক একটা পোর্শন, এক একটা থিওরি, এক একটা চ্যাপ্টার আর কি, ঠিক আছে। তো ত্রিমাত্রিক দেশের সরলরেখা, আমরা ডাইরেকশন কোসাইন ব্যাপারটা তো আমরা জানি নাকি, আমরা তো দিনই বলেছি বা আগেও পড়েছি যে এরকম একটা সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ করবে সেটা আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, এর সাথে গামা, তাহলে কস আলফা, কস বিটা, কস গামা, এইগুলোকে আমরা ডাইরেকশান, আচ্ছা আলফা বিটাকে আমরা ডাইরেকশান অ্যাঙ্গেল, আর কস আলফা, কস বিটা, কস গামা এগুলোকে আমরা ডাইরেকশান কোসাইন বলছিলাম, যেগুলো আমরা এল ইকাল টু কস আলফা বলি, এল ইকাল টু কস আলফা বলি, এম ইজিকাল টু কস বিটা বলি, আর গামা ইজিকাল টু এন ইজিকাল টু কস গামা বলি, এটা আমরা বলি। আবার কি বলি না, জানি যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিকাল টু 1 হয়, তাই তো। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিকাল টু 1 হয়। আবার একটা জানি যে ধর একটা সরলরেখার ডাইরেকশান কোসাইন দেওয়া আছে, একটা এল ওয়ান, হ্যাঁ, এম ওয়ান, এন ওয়ান, আর একটা দেওয়া আছে এল টু, এম টু, এন টু। তাহলে এই দুটো সরলরেখা, মানে এক নম্বর সরলরেখা এটা, তার যার ডাইরেকশান কোসাইন এল ওয়ান এম ওয়ান এন ওয়ান, এল ওয়ান এম ওয়ান এন ওয়ান, ঠিক আছে। আর যার ডাইরেকশন কোসাইন এল টু এম টু এন টু, আর একটা সরলরেখা, এই দুটো সরলরেখাকে লম্ব হবে, যদি লম্ব হয় তাহলে এল ওয়ান ইন্টু এল টু প্লাস এম ওয়ান ইন্টু এম টু প্লাস এন ওয়ান ইন্টু এন টু ইকাল টু 0 হবে। আর প্যারালাল হলে তাদের ডাইরেকশান কোসাইনগুলোর অনুপাত ধ্রুবক হয়। এগুলো একবার বলে নিচ্ছি, আগের চ্যাপ্টার বলেছি, এল ওয়ান বাই এল টু ইকাল টু এম ওয়ান বাই এম টু ইকাল টু এন ওয়ান বাই এন টু, এটা হচ্ছে সমান্তরাল হলে, তাই তো। ওইটা হচ্ছে লম্ব হলে, এটা হলে সমান্তরাল হলে। আর একটা জিনিস একটু বলছি, ধর একটা সরলরেখার ওপর দুটো বিন্দু ধরেছি, এই বিন্দুটা হচ্ছে ধর এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর এটা হচ্ছে ধর এক্স টু ওয়াই টু জেড টু, দুটো বিন্দু ধরা আছে। ধর একটা সরলরেখার ওপর দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে সেই সরলরেখাটার ডাইরেকশান, সরলরেখাটার ডাইরেকশান রেশিও কী হবে, সরলরেখাটার ডাইরেকশান রেশিও তোর কী হবে, ডাইরেকশান রেশিও হবে, ধর আমি যদি বলি এটা এরকম, তো এরকম, এটা এরকম, আর এরকম একটা সরলরেখা দেওয়া আছে, তো এটা কত অ্যাঙ্গেল করেছে আমি তো বলতে পারবো না। তো আমি কি করব, ধর আমি এর সাথে এরকম একটা যদি তোর কী বলে 2 ডাইমেনশানই ব্যাপারটা ভাবি, এখান থেকে একটা লাইন টানলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম, এটার সাথে করে দিলাম, ওকে। তো কি হবে না, এখান থেকে এইটা পেয়ে যাব, এটা কত না এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান, আচ্ছা এখান থেকে এইটা পেয়ে যাব ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এবার জেড ওয়ানটা পেয়ে যাব। এখান থেকে তুই প্রমাণ করতে পারবি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যা আর এই অ্যাঙ্গেলটাও তাই, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও যা আর এই অ্যাঙ্গেলটাও তাই। তো এর মানটা কি হবে, এইটা তো সবার ক্ষেত্রে ধ্রুবক হবে, সেতে কস আলফা হয়ে যাবে, কস আলফা কস বিটা কস গামা অ্যাকচুয়ালি বার করা যাবে, তখন মানে ডাইরেকশন কোসাইনটা হয়ে যাবে, কস আলফাটা হয়ে যাবে এরকম, কস আলফাটা হয়ে যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, কস বিটাটা হয়ে যাবে, কস বিটা হয়ে যাবে ওয়াই টু মাইনাস, হ্যাঁ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর কস গামাটা হয়ে যাবে জেড টু মাইনাস জেড ওয়ান। মানে দুটো বিন্দু দেওয়া থাকলে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর একটা বিন্দু দেওয়া আছে এক্স টু ওয়াই টু জেড টু, দুটো বিন্দু দেওয়া থাকলে একটা সরলরেখার ওপর সেই সরলরেখার ডাইরেকশান রেশিওটা হয়ে যাবে, ডাইরেকশান রেশিও হয়ে যাবে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর জেড টু মাইনাস জেড ওয়ান। এখানে এই ডিস্টেন্সটা দিয়ে ভাগ করলেই ডাইরেকশান কোসাইনটা পেয়ে যেতাম। এটা কস আলফাটা নয়, এগুলো হচ্ছে তোর ডাইরেকশান রেশিও পাবো,
পাবো, ঠিক আছে, বোঝা গেল। আর দুটো সমান্তরাল, একটা সমান্তরাল সরল রেখা আছে, ধর একটা সরল রেখা আছে, তার একটা সরল রেখা আছে, তার সমান্তরাল সরল রেখার ডাইরেকশন রেশিও কী হবে, এটা ধর এই এই ডাইরেকশন রেশিও ধর এরকম আছে, এই একটা ধর আছে, এর হয়ে যাবে কিন্তু এর সমান্তরাল মানে কি, এর সমান্তরাল মানে হচ্ছে একটা স্কেলার ইন্টু ধর টি ইন্টু বি ভেক্টর হয়ে যাবে এর সমান্তরাল যদি হয়ে থাকে। ওকে, এইগুলো আমি জাস্ট প্রিলিমিনারি একটু আলোচনা করে দিলাম। এবার এই মেন এই চ্যাপ্টারটা যেগুলো আছে বলছি। ধর ভেক্টর সমীকরণ বার করব। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর সমীকরণ, সেটা কিনা কোনো নির্দিষ্ট বিন্দুগামী, ধর কোনো একটা ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দুগামী, ঠিক আছে, যার অবস্থান ভেক্টর তার বিন্দুগামী, অবস্থান ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, মুখে বলে দিচ্ছি না, একটা নির্দিষ্ট বিন্দুগামী। আর ভেক্টরে বিন্দু মানে তার অবস্থান ভেক্টর থাকবে, ভেক্টর মানে তো বিন্দু মানে তার অবস্থান ভেক্টর, মানে ধর কোনো একটা ছবিটা আঁকছি বিন্দুগামী, হ্যাঁ, এবং কি বলেছে, এবং অপর একটা সরলরেখা এবং বি ভেক্টর বা বি সরলরেখা অপর বি ভেক্টরের সমান্তরাল, কি না, বি ভেক্টরের সমান্তরাল, তাহলে সেই ভেক্টরটা সমীকরণ বার করতে হবে। একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং হচ্ছে কিনা তোর বি ভেক্টরের সমান্তরাল। ধর মানে এইটাকে প্রথমে করে নিই, কী বলে, কোঅর্ডিনেট সিস্টেমটা এঁকে নিই। এইটা হচ্ছে ধর এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস। ওকে, ধরো এইটা হচ্ছে ধরো বি ভেক্টর, কি ভেক্টর, বি ভেক্টর, মানে আর আমাকে কি বার, আর এইটা হচ্ছে তোমার ধরো এ ভেক্টরটা, মানে এই যে একটা নির্দিষ্ট বিন্দুগামী যে সরলরেখাটা, সেটা নির্দিষ্ট বিন্দুগামী, সেটা কোন নির্দিষ্ট বিন্দুগামী না, এ নির্দিষ্ট এই বিন্দুটাগামী। এই বিন্দুটা কীরকম না, অবস্থান ভেক্টর, আর অরিজিনটা আমি 0, সো অবস্থান ভেক্টর কার সাপেক্ষে নির্ণয় করতে, অরিজিনের সাপেক্ষে, ধর আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে এ ভেক্টর, তাই তো এই বিন্দুগামী মানে এর, তোরা তো ভেক্টরে পড়েছিস, কোনো একটা ভেক্টর বিন্দু মানে তার অরিজিনের সাপেক্ষে অবস্থান ভেক্টর বার করা হয়, তাহলে এই বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল, তাহলে এই ভেক্টর সমান্তরাল মানে কি এরকম, আমাকে তাহলে এই ভেক্টরটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এই ভেক্টরটার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমি একটা নাম দিচ্ছি ও, এটা যে কোনো একটা বিন্দু পি, এটা পি বিন্দু, যে কোনো অবস্থান ভেক্টরটা তোর এ ভেক্টর, পি বিন্দু, এটা ও, এটা আমি একটা নাম দিয়ে দিচ্ছি আর একটা কিছু পি এ, ও ক্লিয়ার। আচ্ছা, এর ওপর যে কোনো একটা আমি বিন্দু ধরে নিচ্ছি, আর যে কোনো সরলরেখার সমীকরণ বার করা মানে, আগে সরলরেখার সমীকরণ বার করতাম মানে সরলরেখার ওপর যে কোনো একটা বিন্দু কি এক্স ওয়াই ধরে নিতাম, এখানে আমি যে কোনো একটা বিন্দু ধরে নেবো, ধর স্মল আর আমি ধরে নিচ্ছি, যার অবস্থান আর বিন্দু, যার অবস্থান ভেক্টর হচ্ছে স্মল আর, এটা তো ধরতেই হবে ভেক্টর, মানে আমার ধরতেই হবে ধর যে কোনো একটা বিন্দু ধরে নেবো, আর এখানে তো এক্স ওয়াই ধরবো না, এখানে যে কোনো একটা বিন্দু ধরবো যার অবস্থান ভেক্টরটা কি না আর ভেক্টর। ওকে, তো আপাতত তো ধর এই যে এই ভেক্টরটা, তো এই ভেক্টরটা সমান কি লিখতে পারিস বল, এই ভেক্টরটা সমান আমি কি লিখতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই ভেক্টরটা সমান্তরাল, তাহলে এটা বি ভেক্টর হলে এই ভেক্টরটার ডাইরেকশন কোসাইন কি হবে। আচ্ছা, এইটা বি ভেক্টর, এটা তাহলে কি ভেক্টর হবে, এটা হচ্ছে তোমার সমান্তরাল মানে আমি ধরে নিচ্ছি টি বি ভেক্টর। আচ্ছা, এইটা পি আর, তোরা এই ত্রিভুজ সূত্র দিয়ে কি জানিস বল দেখি, এইটা প্লাস এইটা সমান হচ্ছে এইটা হয়, তাই তো, তাহলে আমি লিখছি এটা পি আর, তাই তো, পি আর ভেক্টর প্লাস এই যে ওপি, ও পি ভেক্টর, যে ওপি ভেক্টর প্লাস পি আর ভেক্টর লিখলেও হতো, পি আর ভেক্টর প্লাস ওপি ভেক্টর ইজিক্যাল টু হচ্ছে এটা ও আর ভেক্টর, তাই তো, এটাই তো ত্রিভুজ সূত্র, এটা প্লাস এইটা সমান হচ্ছে এটা, মানে তোরা তো এরকমভাবে পড়েছিস ত্রিভুজ সূত্রটা, এরকমভাবে, তাই তো, এরকমভাবে যদি পড়ে থাকিস, মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান হচ্ছে এইটা, তাহলে এই যে এইটা প্লাস এইটা সমান হচ্ছে এইটা, তো পি আর ভেক্টর সমান হয়ে যাচ্ছে ওপি প্লাস ও আর ভেক্টর, ক্লিয়ার। তাহলে পি আর প্লাস ওপি সমান হচ্ছে ও আর, পি আর এর মানটা কত, টিবি, পি আর এর মানটা কত, টিবি ভেক্টর, পি আর এর মানটা কত, টিবি ভেক্টর, ও আর এর মানটা কত, ও আর এর মানটা হচ্ছে এ ভেক্টর, মানে অবস্থান ভেক্টর এ ভেক্টর ইজিক্যাল টু ও আর, এই ও আর এর মানটা হচ্ছে আর ভেক্টর, তাহলে যে কোনো একটা ভেক্টর, এই যে কোনো একটা ভেক্টর, ঠিক আছে, যে কোনো অবস্থান ভেক্টর আর ভেক্টর, এটা স্মল আর দিতে হবে, তাহলে আর ভেক্টর ইজিক্যাল টু, যদি এটা করি নি, এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, এইটা হচ্ছে নির্ণয় সমীকরণ, এক্স ইকাল টু যেটা দিয়ে হবে সেটাই তো সমীকরণ বেরোবে। তো তার মানে ধর যে কোনো একটা বিন্দুকে আমি বলে দিয়েছি,
যে কোনো একটা বিন্দুগামী, ধর যে কোনো একটা বিন্দুগামী, যে বিন্দুগামী বলা থাকবে সেইটা প্লাস যে ভেক্টরের সমান্তরাল, যে ভেক্টরের সমান্তরাল, তাহলে সেই ভেক্টরের সমীকরণ কী করে বেরিয়ে যাবে না, সেই যে বিন্দুগামী আছে সেই বিন্দুগামী প্লাস না স্কেলার ইন্টু অপর একটা ভেক্টরের বিন্দুগামী। ধর তোকে একটা বলে দিয়েছে ভেক্টরটা এরকম বিন্দুগামী, না বিন্দু বলতে তো এরকম বলা থাকবে, ধর 1 2 3ও বলা থাকতে পারে, বা বলা আছে এরকম বলা থাকতে পারে, বা বলা আছে আই ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3k, এই 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 মানে এই বিন্দুগামী এবং 3i প্লাস 7j প্লাস 5k এই ভেক্টরের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো তুমি তাহলে কী লিখে দেবে, তাহলে এই বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়ে গেল আর ভেক্টর ইজিক্যাল টু, তাহলে এই বিন্দুগামী মানে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এই বিন্দুগামী এর মানটা হয়ে গেল প্লাস টি ইন্টু যে ভেক্টরের সমান্তরাল সেটা লিখে দাও 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ওকে, দেখো এবার হচ্ছে কার্তেশীয় আকারটা, এটা খুবই এই যে এই ফর্মটা খুবই কাজে লাগে এবং মনে রাখতে হয় কোনটা কী বলে, মানে কোনটা কী নির্দেশ করে। যাকে এই থিওরিটা কিন্তু খুব মনে রাখতে হবে ব্যাপারটা, যে x1 y1 z1 বিন্দুগামী যে সরলরেখার দিক অনুপাত ABC তার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে বলেছে। মানে একটা বিন্দুগামী, ধরো এরকম একটা বিন্দুগামী কার্তেশীয়, কি বিন্দুগামী না x1 y1 z1 বিন্দুগামী, আর এই সরলরেখাটা x অক্ষ y অক্ষ বা z অক্ষর সাথে যে কোণ করেছে, x অক্ষ y অক্ষ, এটা সরলরেখা যদি এরকম আঁকতাম ভালো হতো, এরকম আঁকতাম, যে কোণ করেছে বা সে ডাইরেকশান রেশিও কোনো কত দেওয়া আছে, ডাইরেকশান রেশিও কোনো দেওয়া আছে ABC, ডাইরেকশান রেশিও কোনো কত দেওয়া আছে ABC, তাহলে তার সমীকরণ হবে এরকম। আচ্ছা, আমি আপাতত ধরে নিচ্ছি যে সরলরেখাটা নির্ণয় করতে হবে তার ওপর যে কোনো একটা বিন্দু, ঠিক আছে না, কি ধরে নিচ্ছি যে XYZ প্রুফ যে x, y, z নির্ণয় সরলরেখার ওপর যে কোনো একটি বিন্দু, নির্ণয় সরলরেখার ওপর যে কোনো একটি বিন্দু, আমি একটু আগে বলেছিলাম না, এটা দুটো বিন্দু, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, যে x1 y1 z1 একটা বিন্দু, x2 y2 z2 একটা বিন্দু, তাহলে এর ডাইরেকশান রেশিও কী হয়ে যাবে না x2 মাইনাস x1 বলেছিলাম, y2 মাইনাস y1 আর z2 মাইনাস z1। ওকে, এটা হয়ে যাবে। তাহলে আমি যে সরলরেখাটা এঁকেছি তার উপর যে কোনো একটা বিন্দু কি ধরে নিয়েছি XY Z, তাহলে এই সরলরেখাটার উপর যে কোনো একটা বিন্দু আমি ধরে নিয়েছি XY Z। ওকে, আচ্ছা, এই সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেই বিন্দুগামীটা কি বলে দেওয়া আছে না x1 y1 z1 বিন্দুগামী বলে দেওয়া আছে, তাহলে সেই নির্দিষ্ট বিন্দুগামীর x1 y1 z1, তাহলে এই সরলরেখাটার ডাইরেকশান রেশিও কী হবে, সরলরেখাটার ডাইরেকশান রেশিও আমি লিখবো কি x মাইনাস x1 লিখতেই পারি, x মাইনাস x1 ডাইরেকশান রেশিওটা, আচ্ছা, y মাইনাস y1 আর হচ্ছে z মাইনাস z1, y মাইনাস y1 z মাইনাস z1, x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1 হয়েছে। এইটা হচ্ছে তোমার ডাইরেকশান রেশিও, ক্লিয়ার। কিন্তু এর সরলরেখাটার ডাইরেকশান রেশিও কী দেওয়া আছে, আমার দেওয়া আছে ABC, ডাইরেকশান রেশিওটা কী দেওয়া আছে ABC, তার মানে এর ডাইরেকশান রেশিও এইভাবে পেলাম আর এমনিতে দেওয়া আছে ABC, তার মানে এই দুটো কী হবে, ডাইরেকশান রেশিওগুলো পরস্পর সমান্তরাল হবে, একই ডাইরেকশান কোসাইন হলে এক হতো, কিন্তু ডাইরেকশান রেশিও অনেক রকম হতে পারে, মানে অনুপাতটা ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি x মাইনাস x1 ইকাল টু ধরো টি, এটা তো এ বলা আছে, তাহলে এটা টি ইন্টু এ লিখে দিলাম, y মাইনাস y1টা আমি লিখে দিলাম টি ইন্টু বি, কেন বি বলা ছিল, আর মানে ডাইরেকশান রেশিওটা, তাহলে অনুপাত ধ্রুবক হবে, তাহলে এটা হয়ে গেল টি ইন্টু সি। ওকে, ক্লিয়ার। এবার এখান থেকে টিটা কী করে অপারেশন করবে, এখান থেকে টি এর মান কী বেরোবে x মাইনাস x1, এখান থেকে বেরোবে y মাইনাস y1 বাই বি, এখান থেকে বেরোবে z মাইনাস z1 বাই সি। তা টিগুলো সব সমান করে দিলে কী পেয়ে গেলি, x মাইনাস x1 বাই এখানে বেরোবে a ইকাল টু টি, এই টি ইকাল টু কী বেরোবে টি,
আচ্ছা, এখান থেকে কী বেরোবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইজিক্যাল টু কী বেরোবে টি। আবার এখান থেকে কী বেরোবে জেড মাইনাস জেড ওয়ান বাই সি ইজিক্যাল টু কি টি। এই সব কটা সমান হয়ে যাবে, সব কটাই কী হয়ে যাবে সমান হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি জেড মাইনাস জেড ওয়ান বাই সি। এইটাই হয়ে গেল নির্ণয় সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, এখান থেকে আমি অনেকগুলো রেজাল্ট কিন্তু আমি ডিফাইন করবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে জেনে রাখা ভালো। এখানে একই জিনিস মনে রাখা হলো। 1 নম্বর যেটা হচ্ছে যে এই যে সরলরেখাটা পেলাম এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, হ্যাঁ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইজিক্যাল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি। এর প্যারামেট্রিক সমীকরণ কী হবে? এর প্যারামেট্রিক সমীকরণ, এই সরলরেখাটা প্যারামেট্রিক সমীকরণ। প্যারামেট্রিক সমীকরণ হবে এক্স ইকাল টু এক্স ওয়ান প্লাস এ ল্যামডা, ওয়াই ইকাল টু কি না ওয়াই ওয়ান ল্যামডা, বা তুই এখানে তুই টি দিয়েছিলিস তো টি, তাহলে এ টি ধর, এখানে এ টি ধরে দিলাম, অসুবিধা নেই। এটা ওয়াই ওয়ান ইকাল টু এই যে এটা এখান থেকে এখানটা পেয়েছিলিস না, এখান থেকে এক্সের মানটা বার করে নিচ্ছি, কারণ এ টি, এটা হয়ে যাচ্ছে এ টি তার সাথে এক্স ওয়ান যোগ হয়ে যাচ্ছে, তাহলে এখানটা কী হয়ে যাবে, একবার লিখে দিচ্ছি ওয়াই ওয়ানটা ওয়াই ওয়ান প্লাস বি টি, তারপরটা জেড ইকাল টু কী হবে না সি টি বা জেড ওয়ান প্লাস সি টি। ওকে। 2 নম্বর হচ্ছে এই সরলরেখার ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এই সরলরেখাটার ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্কটা কি, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি এক্স ওয়াই জেড, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড, আর এক্স মানে কি এগুলো, তাহলে সরলরেখার ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হবে না এইটা এক্স ওয়ান, এই যে এক্স ওয়ান প্লাস এটি কমা ওয়াই ওয়ান প্লাস বিটি কমা জেড ওয়ান প্লাস সিটি। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ডাইরেকশন কোসাইন আর ডাইরেকশন রেশিও যেহেতু সমানুপাতিক, ডাইরেকশন কোসাইন আর ডাইরেকশন রেশিও, এখানে আমি সরলরেখার সমীকরণটা ডাইরেকশন রেশিও দিয়ে করেছি এ বি সি। তাহলে যদি ডাইরেকশন কোসাইন দেওয়া থাকতো তাহলেও কিন্তু সমীকরণটা একই রকম হতো। তাহলে সমীকরণটা তখন যদি ডাইরেকশন কোসাইন 11 দেওয়া থাকতো, 11 যদি দেওয়া থাকতো 3 নম্বর কেসটা, তাহলেও সমীকরণ কী হয়ে যেত না এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান বাই এল ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, হ্যাঁ, জেড মাইনাস জেড ওয়ান বাই এন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ধর এক্স ওয়াই মানে আমাদের অক্ষ তিনটি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ কী বিন্দুগামী? মূল বিন্দুগামী, তাই তো? মূল বিন্দুগামী মানে হচ্ছে তোর 0,0 গামী। ক্লিয়ার? আর তোর এক্স অক্ষের ডাইরেকশন কোসাইনগুলো কী ছিল? ডাইরেকশন কোসাইনগুলো এক্স অক্ষের ডাইরেকশন ডিসি, ডাইরেকশন কোসাইন কী ছিল বলো না 1 0 0। ওয়াই অক্ষের ডিসি কী ছিল? ওয়াই অক্ষের ডিসি ছিল তোমার 0 1 0, আর জেড অক্ষের ডাইরেকশন কোসাইন কী ছিল না 0 0 1। এগুলো তো ডাইরেকশন কোসাইন ছিলই, এটা করেছিলাম। তো এক্স অক্ষের সমীকরণ কী হবে? এক্স অক্ষের সমীকরণ আমি আপাতত যে ফর্মুলাটা বার করেছিলাম যে এক্স ওয়ান, হ্যাঁ, ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দুগামী হতে হবে, আর ডাইরেকশন রেশিও বা ডাইরেকশন কোসাইনটা যদি এ বি সি দেওয়া থাকে, তাহলে সমীকরণকে কী লিখছিলাম, যে বিন্দুগামী সেইটা এরকমভাবে লিখছিলাম, যে বিন্দুগামী সেটা এক্স মাইনাস ধরো এক্স ওয়ান বাই ডাইরেকশন কোসাইনটা এ ইকাল টু ওয়াই মাইনাস যে বিন্দুগামী ওয়াই ওয়ান বাই ডাইরেকশন রেশিও ইকাল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি, এইটা লিখছিলাম। তাহলে এক্স অক্ষের সমীকরণ কী হবে বলো? এক্স অক্ষের সমীকরণ তাহলে কী হবে? এক্স অক্ষ তো 0 0 বিন্দুগামী, তাহলে এক্স মাইনাস কী হবে 0, ডাইরেকশন রেশিও কত 1 ইকাল টু ওয়াই মাইনাস 0 বাই 0 ইকাল টু জেড মাইনাস 0 বাই 0, এইটা হবে। বা অ্যাকচুয়ালি কী সমীকরণ না তোর এক্স ইকাল টু 0 এবং জেড ইকাল টু 0, এইটা লিখতে পারে। অথবা লিখতে পারা যাবে না, অথবা লিখতে পারবি তুই ওয়াই ইকাল টু 0 অথবা মানে
এবং জেড ইকাল টু জিরো, এই দুটো সমীকরণ একসাথে লিখতে হবে, ওয়াই ইকাল টু জিরো, জেড ইকাল টু জিরো। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ এর মতো করে লিখলে এক্স মাইনাস জিরো বাই জিরো, ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান, আর জেড মাইনাস জিরো বাই জিরো। আর জেড অক্ষের সমীকরণ কী হবে? এক্স মাইনাস জিরো বাই জিরো, ওয়াই মাইনাস জিরো বাই জিরো, এটা হবে জেড মাইনাস জিরো বাই ওয়ান। আর এর অল্টারনেটিভ সমীকরণটা কী হয়ে যাবে? এর অল্টারনেটিভ সমীকরণ এক্স ইকাল টু জিরো, জেড ইকাল টু জিরো, আর হচ্ছে জেড ইকাল টু জিরো। আর এর অল্টারনেটিভ সমীকরণটা কী হবে? এর অল্টারনেটিভ সমীকরণটা হয়ে যাবে কোনটা কোনটা? এক্স ইকাল টু জিরো আর ওয়াই ইকাল টু জিরো। বোঝা গেল? তার মানে ধর একটা ধর তোকে এরকম সিম্পল একটা দেওয়া আছে যে কোন একটা বিন্দুগামী, হ্যাঁ, ধর একটি সরলরেখা এত ভেক্টরের সমান, ধর এরকম বলা আছে যে এই এম একটা ভেক্টর ইকাল টু দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি ধর 2i, এম ভেক্টর একটা দেওয়া আছে 2i প্লাস জে ক্যাপ মাইনাস 3 ক্যাপ, এই ভেক্টরের সমান্তরাল এবং 2 3 মাইনাস 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বার করতে বলেছে। বিন্দুগামী সমান্তরাল সরল এর কি বলেছে? সমান্তরাল মানে এর যে ডাইরেকশন রেশিও, যে সরলরেখাটা বার করতে হবে তারও ডাইরেকশন রেশিও সমান, মানে দুটো সমান্তরাল সরলরেখার ডাইরেকশন রেশিও যেহেতু সমান, তারপর সমীকরণটা কী যাবে না এক্স মাইনাস, যদি কার্টেসীয় বার করি আর ভেক্টর বার করলে ভেক্টরটাও বার করে দেওয়া যাবে, কোনো ব্যাপার নাই। কার্টেসীয়টা বার করে দিচ্ছি, তারপর ভেক্টরটা বার করবো। কার্টেসীয়টা কীরকম না এই বিন্দুগামী, তাহলে এক্স মাইনাস 2 বাই এর সমান্তরাল মানে কত? বাই 2 ইজিক্যাল টু ওয়াই মাইনাস থ্রি বাই হচ্ছে এখানে সামনে কত আছে? 1, হেভি সোজা অঙ্ক, ওয়াই মাইনাস 3 বাই 1 আর ইকাল টু জেড মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1 সেখানে প্লাস 1 আছে, মাইনাস এই বিন্দুটা হয় -1 বাই -3, এটা হলো কার্টেসীয় সমীকরণ। ওকে, আর ভেক্টরের সমীকরণ কি? এই ভেক্টরের সমান্তরাল এই বিন্দুগামী, তো এই বিন্দুগামী মানে কি? তাহলে আর ভেক্টর ইজিক্যাল টু কি লিখে দেবো? এই বিন্দুগামী মানে এই ভেক্টরটা আর ভেক্টর ইজিক্যাল টু এ প্লাস টিবি, আগের ফর্মুলা এটা করা, এ প্লাস টিবি, তাহলে এরকমভাবে লিখে দিলে, এরকমভাবে এই ফর্মুলা লিখে দিলে কী হবে? এই বিন্দুগামী মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 1k ক্যাপ, বা এইটা প্লাস টি ইন্টু এই ভেক্টরের সমান্তরাল মানে কত? 2i প্লাস জে মাইনাস 3k। ওকে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। ক্লিয়ার? আচ্ছা, এই যে সমীকরণটা আমি কার্তেজীয় সমীকরণটা এটা বার করলাম, কার্তেজীয় সমীকরণটা এখান থেকে এইটা আমি অনায়াসই বার করে দিতে পারি। কীরকমভাবে দেখো, এইটা ইকাল টু টি ধরে নাও, তাহলে এক্স ইকাল টু কী পেয়ে যাবে? দেখো পুরো একদম এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে? আমি ওটা আসছি, অসুবিধা কিছু নেই, এক্সের জায়গায় এটা বসিয়ে দিলে তাহলে বোঝা গেল। এরকম একটা করে বিন্দু দেওয়া থাকলে আমরা করতে কিন্তু পারবো। ওকে, দেখো এখন মধ্যে একটা বিন্দুগামী দেওয়া ছিল, এবার যদি দুটি নির্দিষ্ট বিন্দুগামী দেওয়া থাকে, আগে ভেক্টর সমীকরণটা দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ধর এ ভেক্টর আর বি এরকম দেওয়া আছে, মানে সরলরেখা বার করতে গেলে দুটো তো কন্ডিশন দিতে হবে। যদি হয় একটা বিন্দুগামী আর ভেক্টরটার ডাইরেকশন কোসাইন বা ভেক্টরটা কার সমান্তরাল বলা থাকে, তাহলে সমীকরণ বেরিয়ে যাবে। যদি না বলা থাকে, তাহলে দুটো বিন্দুগামী বলা থাকবে, তাহলে সেক্ষেত্রেও ভেক্টরের সমীকরণটা কী হবে? আমাকে বার করতে হবে। যদি দুটো বিন্দুগামী দেওয়া থাকে, আগে ভেক্টরটা বার করি, তারপর ধর এরকম একটা একটা সরলরেখা এ, ধর এটা যদি এর সাথে এরকম ভাবি, এই দুটো বিন্দুগামী এটা হচ্ছে এ, এটা হচ্ছে ধর বি বিন্দুগামী, দুটো বিন্দু এ ভেক্টর বি ভেক্টর, যার অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। ওকে, তো আমি হচ্ছে পি, এটার নাম দিচ্ছি ধর কিউ। ওকে, এটার নাম দিচ্ছি পি, এটার নাম দিচ্ছি কিউ, আর এর ওপর যে কোনো একটা অবস্থান ভেক্টর আমি ধরে নিচ্ছি। ওকে, আমি আগে এইটা বার করে নিই তারা। তো এই যে সরলরেখাটা যেটা বার করছি, তার উপর দুটো বিন্দু দিয়ে আছে, এ ভেক্টর বি ভেক্টর। তাহলে এই যে এই ভেক্টরটার ডাইরেকশন কোসাইন কী হয় বলো তো বাবা? দুটো বিন্দু দেওয়া থাকলে আমি লিখবো কি? ডাইরেকশন ডিসিশন ভেক্টর হয়ে গেল না বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস দুটো বিন্দু মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এটা কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দুকে বিয়োগ করে দিলেই তাহলে ডাইরেকশন রেশিও বেরিয়ে যাবে। তাহলে এই ভেক্টরটা ডাইরেকশন রেশিও বেরিয়ে গেল বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আচ্ছা, তোমরা বলো তো যে কোনো সরলরেখা নিজের সাথে নিজের সমান্তরাল কিনা? প্রত্যেক সরলরেখা নিজের সাথে সমান্তরাল তো। তাহলে আমি এবার যদি এই
থিওরিটা আগের থিওরির কনসেপ্টে ভাবি, এই সরলরেখাটা কোন বিন্দুগামী, আমি বলেছি ধর এ বিন্দুগামী, ধরছি এ বিন্দুগামী বি বিন্দুগামী। আমি যদি আগের থিওরি কনসেপ্টে ভাবছি যে একটা সরলরেখা যেটা কিনা এ বিন্দুগামী এবং আরেকটা ভেক্টরের সমান্তরাল, আরেকটা ভেক্টর মানে নিজেই ভেক্টরটা, যে ভেক্টরটা সমান্তরাল তার ডাইরেকশন রেশিও দিয়ে আছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে সমীকরণটা কী হবে? আগের আমি থিওরিটা কী পড়েছিলাম যে এ বিন্দুগামী এবং যে ভেক্টরের সমান্তরাল যদি বি ভেক্টরের সমান্তরাল হয় তাহলে এ প্লাস টিবি। তাহলে এখন এই ভেক্টরটা কোন বিন্দুগামী? এ বিন্দুগামী এবং কোন ভেক্টরের সমান্তরাল? যে ভেক্টরের সমান্তরাল তার ডাইরেকশন রেশিও কি? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, কারণ প্রত্যেক ভেক্টর তার নিজের সাথে সমান্তরাল। তাহলে আমি সমীকরণটা অটোমেটিক্যালি আমি কি লিখে দিতে পারবো আগের থিওরিটা অনুযায়ী? আর ভেক্টরটা না কি একটা বিন্দুগামী এ বিন্দুগামী, আচ্ছা না একটা ভেক্টরের সমান্তরাল, সেটা সেই ভেক্টরের ডাইরেকশন রেশিও কত? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এর কী হবে? সমান্তরাল যেহেতু, তাহলে টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, এবার তোদের মনে প্রশ্ন জাগবে আমি সবসময় এ বিন্দুগামী কেন করব? বি বিন্দুগামীও করতে পারিস, কোনো অসুবিধা নেই। তুই লিখতে পারিস আর ভেক্টর ইজিক্যাল টু বি ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ক্লিয়ার? আর এই থিওরিটা কী করে আর এটা প্রমাণ করার কী দরকার আছে? প্রমাণ করা ওই এটা তো ওখান থেকে বলে দিলাম, জাস্ট এটা বলে দিলাম যে দুটো বিন্দুগামী মানে এ ভেক্টর একটা বি ভেক্টর, তাহলে এই ভেক্টরটার ডাইরেকশন রেশিও কি? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আর প্রত্যেক ভেক্টর নিজের সাথে সমান্তরাল, তার মানে এই যে এই ভেক্টরটা রিকোয়ার্ড ভেক্টর বা নির্ণয় ভেক্টর, যে ভেক্টরটা আমাকে নির্ণয় করতে হবে, মানে যে সরলরেখাটা আমাকে নির্ণয় করতে হবে, সেই ভেক্টরটা কোন ভেক্টরের সমান্তরাল? একটা ভেক্টরের সমান্তরাল, নিজের সাথে সমান্তরাল, যার ডাইরেকশন রেশিও হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এবং কিনা একটা বিন্দুগামী। আমরা জানি একটা ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং কোনো একটা ভেক্টরের সমান্তরাল হলে তার সমীকরণ হয় আর ইকাল টু সেই নির্দিষ্ট বিন্দুগামী প্লাস যে ভেক্টরের সমান্তরাল প্লাস টি ইন্টু বি ভেক্টর। তাহলে এটা করে দিলাম, বোঝা গেল? আর কার্তেজীয়তে থাকলে কি করব? কার্তেজীয়তে থাকলে একই রকম, ধরো কার্তেজীয়র ক্ষেত্রে কি না x1 y1 z1 আর একটা হচ্ছে ধরো x2 y2 z2, দুটো বিন্দুগামী, তাই তো? দুটো বিন্দুগামী x1 মাইনাস y1 z1 আর একটা হচ্ছে x2 y2 আর একটা হচ্ছে z2, দুটো বিন্দুগামী। ওকে, আর এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি, এটা ধরো এ বিন্দুগামী, এটা বি বিন্দুগামী, যে কোনো বিন্দু পি, সেই ডাইরেকশন ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, এক্স কমা ওয়াই কমা জেড। আচ্ছা, ধরো এক্স কমা ওয়াই কমা জেড। আচ্ছা, এই বিন্দুগামী এইটা আমি ভাবছি না, তাহলে এ আর পি বিন্দুগামী, আমি দুটো একটা ধরেছি তো এক্স ওয়াই জেড, তাহলে আবার এ বিন্দুগামী, তাহলে এই সরলরেখার ডাইরেকশন রেশিও আমি যদি এরকম বার করি, ডাইরেকশন রেশিও এইটাও হবে। ডাইরেকশন রেশিওটা কী হবে? এটা এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান। আমি যদি এই দুটো বিন্দু ধরি, তাই তো? যদি এই দুটো বিন্দু ধরি তাহলে তার ডাইরেকশন রেশিও এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড। আবার আমি যদি এই দুটো বিন্দু ধরি তার ডাইরেকশন রেশিও কীরকম হবে? তার ডাইরেকশন রেশিও আমি লিখতেই পারি, ধরো এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখতে পারি তো, এক্স টু মাইনাস এক্স ওয়ান বা এক্স ওয়ান মাইনাস এক্স, সেটা কোনো ডাজ নট ম্যাটার। এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান। এই ডাইরেকশন রেশিওর অনুপাতগুলো কী হয়? ধ্রুবক। ডাইরেকশন রেশিওর অনুপাতগুলো ধ্রুবক মানে সমান হয়, তার মানে এর অনুপাতগুলো এই অনুপাতগুলো কি ধ্রুবক, মানে কি সমান হবে, ইকাল টু হয়ে যাবে। তার মানে এইটাই কী হয়ে যাবে? এইটাই হয়ে যাবে সমীকরণ। বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার? প্রথমে এই দুটো বিন্দু বার করে ডাইরেকশন রেশিও কি? এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান। এই দুটো বিন্দু ধরে ডাইরেকশন রেশিও কি? এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান। এই ডাইরেকশন রেশিও পেলাম। আর একটা সরলরেখার ডাইরেকশন রেশিও যদি অনেকগুলো হয়, প্রত্যেকটা অনুপাত কি? সমান। প্রত্যেকটা অনুপাত সমান, তাহলে এইটা বাই এটা, এইটা বাই এটা, এইটা বাই এটা, অনুপাতগুলো কি? সমান, ইকাল টু। এটাই নির্ণয় সমীকরণ। ক্লিয়ার? বোঝা গেছে? আর এই ভেক্টরটা, এই সমীকরণটা কি বলা হয়? তোমার সিমেট্রিক আকার বা প্রতিসম আকৃতি। এই সরলরেখার সিমেট্রিক ফর্ম বা প্রতিসম তোমার কি না আকারের সমীকরণ। ঠিক আছে? আর ভেক্টর থেকে কার্তেজীয় থেকে ভেক্টর থেকে কার্তেজীয় আমরা সহজে কিন্তু ট্রান্সফার করতে পারি। ঠিক আছে? ধর একটা সরলরেখা কার্তেজীয় থেকে ভেক্টর করে দিই, সেটা কীরকম না এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ,
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকাল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি। এখান থেকে তুই কী বল দেখি না, এই সরলরেখাটা কোন বিন্দুগামী, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। এখান থেকে তুই সহজেই বলতে পারি যেটা মাইনাস থাকবে সেই বিন্দুগামী। সহজেই তুই বলে দিলি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দুগামী, আর এই সরলরেখার ডাইরেকশন রেশিও কি এ বি সি। তাহলে তুই এর ভেক্টর ফর্মটা কি লিখতে পারবি, ভেক্টর ফর্মটা কি না এই বিন্দুগামী ডাইরেকশন রেশিও এত, তাহলে ভেক্টর ফর্মটা কি যাবে আর ইকাল টু যে বিন্দুগামী যে এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ, এই বিন্দুগামী প্লাস এর সমান্তরাল হয়ে যাবে প্লাস টি ইন্টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। এইটা থেকে এইটা সহজেই ট্রান্সফার কিন্তু করে দিতে পারলি। আবার এরকম যদি দেওয়া থাকে আর ভেক্টর ইজিক্যাল টু দেওয়া আছে এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড এইটাই ধর এইটাই দেওয়া আছে, তাহলে এরকম দেওয়া আছে, এইটা দেওয়া আছে, তো এইটা কী করে ট্রান্সফার করবি, এখান থেকে তুই বলতে পারবি যে কোন বিন্দুগামী এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দুগামী, আর কোনটা সমান্তরাল না এ বি সির সমান্তরাল, এ বি সির সমান্তরাল। তুই সহজেই তুই টপ করে লিখে দিতে পারবি এই বিন্দুগামী মানে কি এক্স মাইনাস এক্স ওয়ান বাই প্রথমটা এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্রথমটা কি বি, আর এটা হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান বাই সি। ওকে, যদি একটা এরকম সমীকরণ দিই, ধর এক্স মাইনাস টু বাই থ্রি, একটা হ্যাডা ম্যাটার লিখছি, হ্যাঁ, ওয়াই প্লাস থ্রি বাই ফাইভ আর জেড প্লাস দিই প্লাস সেভেন ইজি বাই টু, এরকম একটা সরলরেখা। তার ভেক্টর সমীকরণটা কী হয়ে যাবে, কোন বিন্দুগামী বলতে ছাট করে দুই মাইনাস তিন মাইনাস সাত, এটা প্লাস আছে মানে মাইনাস, তাহলে কোন বিন্দুগামী হয়ে যাবে না ভেক্টর সমীকরণটা ঝ্যাটাক্সে লিখে দিবি আর ইকাল টু কি না টু আই, তারপরে এটা মাইনাস থ্রি জে, এটা মাইনাস সেভেন কে, এই বিন্দুগামী প্লাস কোন ভেক্টরের সমান্তরাল তিন পাঁচ দুই প্লাস টি ইন্টু থ্রি আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। আর এরকম বলা থাকলে আর এরকম আকারে থাকলে তুই সহজেই টপ আপ করে লিখতে পারবি কোন বিন্দুগামী, একবার লিখে দিবি কোন বিন্দুগামী এক্স মাইনাস টু বাই এই প্রথমটা মানে আয়ের সাথে বাই থ্রি, এটা ওয়াই মাইনাস থ্রি মানে মাইনাস আছে প্লাস থ্রি বাই কত এখানে কত এটা ফাইভ ইকাল টু হচ্ছে জেড এটা মাইনাস প্লাস সেভেন বাই টু। সহজে তুই ট্রান্সফার করে দিতে পারবি। ক্লিয়ার?